বিশ্বাস কি ব্যর্থ হতে পারে? বিশ্বাস কি ব্যর্থ হতে পারে? বহু বিশ্বাসীর জীবনে এটা একটা খুব বড় প্রশ্ন। আমি তো বিশ্বাসী, কিন্তু আমার বিশ্বাস কি ব্যর্থ হতে পারে? আজকের এই বিষয় নিয়ে আমাদের আজকের রবিবারের প্রচার। আজকের এই প্রচারে আমি আপনাদেরকে কয়েকটি পয়েন্ট দেখাবো, বিশ্বাস ব্যর্থ হতে পারে কি পারে না। এটা তাদের জন্য ব্যর্থ হতে পারে যারা ঈশ্বরের বাক্যকে একদমই জানে না, যারা শুধু মনে করে যে বিশ্বাস করা মানে পাওয়া। বিশ্বাস হলো একটা স্টেপ, যে ঈশ্বরের বাক্যকে গ্রহণ করে সেই বাক্যর পদক্ষেপে চলা এবং সেই বাক্য অনুসারে দাবি করা, ঘোষণা করা এবং সেই বাক্যের অধিকারকে জেনে নেওয়া। কিন্তু অনেক বিশ্বাসী ঈশ্বরের বাক্যকে গুরুত্ব দেয় না। ঈশ্বরের বাক্য শেখার দিকে তাদের কোনো মনোযোগ নেই, কোনোভাবে ঈশ্বরের বাক্যকে তারা গ্রহণ করতে চায় না। চার্চের ওয়ার্শিপে তারা খুব ইম্পর্টেন্স দেয়, চার্চের টেস্টিমনিতে তারা খুব ইম্পর্টেন্স দেয়, চার্চের অ্যাক্টিভিটিসে তারা খুব ইম্পর্টেন্স দেয়, কিন্তু বাক্যের সময় তাদের কাছে মনে হয় সব থেকে বোরিং সময়। আমি তাদেরকে বলছি, যাদেরকে শয়তান এটা বোঝাবার চেষ্টা করছে বাক্যের কোনো গুরুত্ব নেই, তাদেরকেই বলতে চাই পবিত্র বাক্য এই কথা বলে, মনুষ্য কেবল রুটিতে বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে নির্গত প্রত্যেকটি বাক্যে মানুষ বাঁচে। এই যে বাঁচে, এটাই হচ্ছে বিশ্বাস যা কাজ করে। বিশ্বাসের ব্যর্থতা আসলে কিন্তু বাক্য না বোঝা, না শ্রবণ করা, এটাই আমাদের আত্মাকে মৃত্যুবরণ করায়। তো আজকে ঈশ্বরের বাক্য দ্বারা যে বিশ্বাস আছে, সেই বিশ্বাসের অথরিটি, সেই বিষয়ে আমি কথা বলতে চাই। প্রথম হচ্ছে, আপনার জীবন থেকে প্রতিটি পর্বতকে উখড়ে ফেলুন। আপনার জীবন থেকে প্রত্যেকটি পর্বতকে উখড়ে ফেলুন। যদি দেখি মার্ক 11:23, মার্ক 11:23 সেখানে বলছে, আমি তোমাদেরকে সত্য কইতেছি, যে কেহ এই পর্বতকে বলে, আমি তোমাদেরকে সত্য কইতেছি, যে কেহ এই পর্বতকে বলে, উপড়িয়া উপড়িয়া যাও আর সমুদ্রে গিয়ে পড়ো, এবং মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে যে যাহা বলে তাই ঘটিবে, তবে তাহার জন্য তাই হইবে। এটা নিশ্চিত, এটাই হচ্ছে বিশ্বাসের শুরু। আমি যখন মনে করি আর সন্দেহ না করি, তাহলে সেই কাজ হয়। আর সন্দেহ না করার রিজন কি? বিশ্বাসে স্থির থাকার রিজন কি? সেই ব্যক্তি বিশ্বাসে স্থির থাকতে পারে, সেই ব্যক্তি সন্দেহ না করতে পারে যে ঈশ্বরের বাক্য জানে, যে আসলে ঈশ্বরের বাক্য কি, ঈশ্বরের বাক্যের অথরিটি কি। আর তখন সে যে কোনো পাহাড়কে উপড়ে ফেলে দিতে পারে। তার জীবনে ম্যাটার করে না। আমরা অনেক সময় আমাদের প্রবলেমকে বড় ছোট করে মাপি, কিন্তু একজন বিশ্বাসের জীবনে না বড় না ছোট কোনো বিষয় নাই, কারণ সে জানে যত বড়ই পাহাড় হোক না কেন, মন দিয়ে শুনি, যত বড়ই পাহাড় হোক না কেন আমার জীবনে, তার থেকে বড় আমাদের ঈশ্বর, তার থেকে অনেক বড় আমাদের ঈশ্বর। আমেন। বিশ্বাসের বাক্য, সেই বাক্যকে বিশ্বাস করা, বিশ্বাসের বাক্যকে যখন আমি শুনি, তখন সেই বাক্যকে বিশ্বাস করাটা আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি চান যে আপনার বিশ্বাস ব্যর্থ না হোক, তাহলে সেই বাক্যকে বিশ্বাস করুন যেটা ঈশ্বরের প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা। যদি দেখি রোমিও 10:14, রোমিও 10:14 সেখানে বলছে, তবে তাহারা যাহাতে বিশ্বাস করে নাই, তবে তাহারা যাহাতে বিশ্বাস করে নাই, কেমন করিয়া তাহাকে ডাকিবে? তবে তাহারা যাহাতে বিশ্বাস করে নাই, কেমন করিয়া তাহাকে ডাকিবে? আর যাহারা শোনে নাই, যাহারা তার কথা বা যাহারা কথা শোনে নাই, কেমন করিয়া তাহাতে বিশ্বাস করিবে? আর প্রচারক না থাকিলে কেমন করিয়া শুনিবে? আমেন। অনেকে বলে আমরা বাড়িতে বসেই সুসমাচার প্রচার করতে শুনতে পারি, আমরা বাড়িতে বসে প্রার্থনা করতে পারি, চার্চের কি দরকার, পাস্টরের কি দরকার, লিডার্সের কি দরকার, আমি ঘরে জেনে নেবো। আমি অনেক প্রচারক বা অনেক কিছুকে শুনেছি, অনেক বাক্য জানি, আজ আর আমার কাউকে প্রয়োজন নেই। আপনাকে জিজ্ঞাসা করার প্রয়োজন আছে ঈশ্বরকে, যে আমার কি প্রয়োজন আছে ঈশ্বরের প্রচারকদের? আমার কি জীবনে প্রয়োজন আছে একজন নেতার? যিশু এটা খুব বড় এক্সাম্পল দেখেছিল, যে একজন ব্যক্তি যখন লিড করে, তার অনেক সহকর্মী থাকা দরকার আর একজন লিডার থাকা দরকার। লিডারশিপ আমরা সেখান থেকে দেখতে পাই, এবং প্রত্যেকের জীবনে লিডারশিপ দরকার। এবং সেই জন্য এখানে বলছে, তবে তাহারা, এটা কাদের কথা বলছে? যারা শুনতে চায় না, যারা ডাকতে চায় না, যারা বিশ্বাস করতে চায় না, যারা তার কথা কোনোভাবে মান্য করে না, তার কার্যকে বিশ্বাস করে না, আর যারা প্রচারক তাদেরকে কোনো রকম গুরুত্ব দেয় না যে এর প্রচার শুনতে হবে, এর কাছে কেন শুনবো, তাদের কাছে কোনোদিন বিশ্বাস কাজ করবে না, কোনোদিনই বিশ্বাস কাজ করবে না। প্রথমত
এটা জেনে রাখি কার জীবনে বিশ্বাস কাজ করে না, কার জীবনে বিশ্বাস ব্যর্থ হয়। যারা ঈশ্বরের বাক্য শোনে না এবং বিশ্বাস করে না। যেহেতু ঈশ্বরের বাক্য শোনে না তাই বিশ্বাস করতে পারে না, তাই তাদেরকে বলছে তবে তাহারা যাহাতে বিশ্বাস করে না কেমন করিয়া তাকে ডাকিবে, আর যাহার কথা শোনে নাই কেমন করিয়া তাকে বিশ্বাস করিবে, আর প্রচারক না থাকিলে কেমন করিয়া শুনিবে। আমেন। প্রচারক গুরুত্বপূর্ণ, ঈশ্বরের বাক্য গুরুত্বপূর্ণ। ঈশ্বরের বাক্যই কিন্তু আমাদেরকে বিশ্বাস দেয়, আর সেই বিশ্বাসই কিন্তু আমাদেরকে আরো মজবুত করে, কারণ ঈশ্বরের বাক্য প্রত্যেকটা প্রতিশ্রুতি আমাদেরকে মনে করিয়ে দেয়। তাই বলছে বাক্য শ্রবণতু বিশ্বাস আছে। আমেন। সেই বাক্যকে উচ্চারণ করা বা ঘোষণা করা। জেনে রাখি বাক্য শুধু শোনা নয়, বাক্য শুধু রিড করা নয়, শোনা নয়, এই বাক্যকে আবার টাইম টু টাইম প্রয়োজনীয় মতে যেন আমরা ব্যবহার করি, উচ্চারণ করি, ঘোষণা করি। অনেক বিশ্বাসী ঘোষণা করতে চায় না, অনেক বিশ্বাসী মুখে স্বীকারই করতে চায় না। এটা আমি বহু বিশ্বাসীকে দেখেছি, তারা বলে আমরা বিশ্বাসী, দরকার নেই চিৎকার করার দরকার নেই, বলার দরকার নেই, ঘোষণা করার দরকার নেই, আমার প্রভু জানে। আপনাকে অনেকে জানে আপনার কি প্রয়োজন। অনেক সময় বাবা মাও এরকম করে যে সে জানে আমার ছেলের কি প্রয়োজন, তবুও চাই আমার ছেলে যেন আমার কাছে এসে আবদার করে। আবদার ইম্পর্টেন্ট। হিতোপদেশ তার 18-21 পদ, হিতোপদেশ 18-21 পদ বলছে মরণ ও জীবন জিহ্বার অধীন, মরণ ও জীবন জিহ্বার অধীন, যাহারা তাহা ভালোবাসে তাহারা তাহার ফল ভোগ করিবে, যাহারা তাহা ভালোবাসে তাহারা তার ফল ভোগ করিবে। আমেন। মরণ ও জীবন কিন্তু জিহ্বার মধ্যে আছে, মানে আমাদের জীবে আমরা যা কিছু বলি সেটা কিন্তু পাওয়ার ক্রিয়েট করে। খ্রিস্টীয় ভাই বোন, আজকে আপনাকে এটা বুঝতে হবে আমাদের জীব কতটা ইম্পর্টেন্ট, আমাদের মুখ কতটা ইম্পর্টেন্ট, আমাদের উচ্চারণ কতটা ইম্পর্টেন্ট। আপনি জানেন পৃথিবী পুরোভাবে কিভাবে সৃষ্টি হয়েছে? ঈশ্বর মুখে বলেছিল। পুরো পৃথিবী সৃষ্টি কিন্তু ঈশ্বরের বলার মাধ্যমে হয়েছিল, আর তার মাধ্যমে পুরো পৃথিবীর সৃষ্টি হয়েছিল। আর আমরা তারই সন্তান। আমাদের কাছেও সেই অথরিটি আছে যেই অথরিটি ঈশ্বরের কাছে আছে। আর সেই জন্য আজ যদি আপনি ঈশ্বরের বাক্যকে উচ্চারণ না করেন, স্বীকারোক্তি না দেন, ঘোষণা না করেন, তাহলে সেই পাওয়ার ক্রিয়েট হয় না। আপনার বিশ্বাস আর ঈশ্বরের বাক্য যখন একসঙ্গে মিশ্রিত হয় এবং ঘোষণা হয় তখন কিন্তু কিছু তৈরি হয়। আমেন। কিছু তৈরি হয়, যার জন্য একজন বিশ্বাসীকে এটা ঘোষণা করা খুব প্রয়োজন। আপনার জীবনের বিনাশকে ঘোষণা করুন আর উখড়ে ফেলুন, মুখে স্বীকার করুন। আপনার উচিত আপনার ক্যান্সারের সঙ্গে কথা বলা, তাকে ঘোষণা করা, তাকে বার করা, আপনার প্রবলেমের সঙ্গে কথা বলা, তার বিরুদ্ধে ঘোষণা করা, তাকে বার করা, আপনার কষ্টের বিরুদ্ধে ঘোষণা করা, তার বিরুদ্ধে কথা বলা, তাকে বার করা, আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেমের দিকে ঘোষণা করা, তার বিরুদ্ধে কথা বলা, তাকে বার করা, আপনার দুর্বলতার জীবনে ঘোষণা করা, তার বিরুদ্ধে কথা বলা, তাকে বার করানো। এটা আমাদের মুখের জিহ্বার অধীনে যদি করি আমরা, আমাদের জিহ্ব, আমাদের মুখ, আমাদের কথা, আমাদের ঘোষণা ক্রিয়েট করে, আপনার জীবনকে পরিবর্তন করে। দেখবেন অনেক সময় অনেক বিশ্বাসী কি করে, তার পরিবার বা তার প্রতিবেশীর সঙ্গে যাতে বেশি সময় কাটাতে না হয়, ধার দিতে না হয়, তাই তার সঙ্গে দেখা হলে তার পরিবার যদি তাকে জিজ্ঞাসা করে কেমন আছো, সে কিন্তু তাকে বোঝাবার জন্য, যাতে তাকে টাকা দিতে না হয়, তাকে তার সঙ্গে যেতে না হয়, সে ভাট করে বলে বসে যে আমার শরীরটা ভালো না, খুব সময়টা খারাপ যাচ্ছে, একটু অর্থের সমস্যা আছে। আর আপনি জানেন শয়তান কিন্তু সেটাকে ধরে। শয়তান আপনাকে কি নিয়ে যাচাই করে জানেন? কারণ শয়তানের এই ক্ষমতা নেই যে ক্ষমতা আপনার আর আমার আছে। মানুষের কাছে যেই পাওয়ার আছে, যে ক্ষমতা আছে, সেটা কিন্তু শয়তানের কাছে নেই। এটা কিন্তু ভালো করে জানবেন। শয়তান কিন্তু কিছু ক্রিয়েট করতে পারে না, সে বলে কিছু তৈরি করতে পারে না। যদি পারতো তাহলে আজকের কোনো বিশ্বাসী বেঁচে থাকতো না, সে মুখে বলে সব বিশ্বাসীকে মেরে দিত। যেহেতু তার কাছে এই অথরিটি নেই, এই পাওয়ার নেই, তাই সে কি করে, মানুষের যে পাওয়ার আছে সেটাকে ইউজ করে, মানুষকে উৎসাহিত করে, পজিশন তৈরি করে বা সিচুয়েশন তৈরি করে যাতে মানুষ নিজের মুখে স্বীকার করে। আর যখন স্বীকার করে তারা আঁত পেতে থাকে, অপেক্ষা করে যে কখন সে স্বীকার করবে। আর যেই স্বীকার করে শয়তান ওটাকে ধরে আর আমাদের জীবনে প্রবলেম ক্রিয়েট করে।
কিন্তু সেম ওয়ে ঈশ্বরের আত্মা যখন আমাদেরকে লিড করে, ঈশ্বরের অধীনে যখন আমরা থাকি, আর যখন সমস্ত সিচুয়েশনে আমরা ঈশ্বরের ধন্যবাদ দিই আর বলি আর ঘোষণা করি, আমি জানি আমার প্রবলেমকে প্রভু সরিয়ে দেবে, আমি জানি আমার ক্যান্সারকে সরিয়ে দেবে, আমি জানি আমার রোগকে সরিয়ে দেবে, আমি জানি আমার অর্থের অভাবকে সরিয়ে দেবে, আমার জীবনের সমস্যা দুঃখ কষ্ট সরিয়ে দেবে, আর ওই বিষয়টা ঈশ্বর ধরে আর আমার জীবনে ক্রিয়েট করে সেই সুন্দর জিনিসগুলো। তাই আপনার জিহ্বায় স্বীকার করা, মুখে ঘোষণা করা খুব গুরুত্বপূর্ণ। ঈশ্বরের রাজ্য আমরা আমাদের বাক্যের মাধ্যমেই পর্বতগুলি দূরীভূত করি। ঈশ্বরের রাজ্যে আমরা আমাদের বাক্যের মাধ্যমেই পর্বতগুলো দূরীভূত করি। যদি দেখি 2 করিন্থীয় তার 4 অধ্যায় 13 পদ, 2 করিন্থীয় তার 4 অধ্যায় 13 পদে বলছে, পরন্তু বিশ্বাসের সেই আত্মা আমাদের আছে, পরন্তু বিশ্বাসের সেই আত্মা আমাদের আছে, যেরূপ লেখা আছে, আমি বিশ্বাস করিলাম তাই কথা কইলাম, তেমনি আরও বিশ্বাস করিতেছি তাই কথা কইতেছি। এইটা হচ্ছে সেই বিশ্বাসীদের কথা যাদের জীবনে সমস্যা এসছে, যাদের জীবনে প্রবলেম এসছে, যাদের জীবনে অভাব এসছে, যাদের জীবনে রোগ এসছে, যাদের জীবনে ব্যাধি এসছে, কষ্ট এসছে, কিন্তু যেহেতু সে জানে আমার কাছে বিশ্বাসের আত্মা আছে, আর আমার কাছে বিশ্বাসের আত্মা থাকার দরুন আমি ঈশ্বরের বাক্যের মধ্যে পরিপক্ক, আমি ঈশ্বরের বাক্য শিখেছি, আমি ঈশ্বরের বাক্য জানি, আর তাই লেখাটাকে আমি শুনেছি, আর তাই লেখা ধরে আমি ঘোষণা করি, আমি মুখে স্বীকার করি, আর আমার বিশ্বাসের স্বীকার আমার জীবন থেকে সে সমস্ত সরিয়ে দেয়। খ্রিস্টত ভাই বোন, একজন বিশ্বাসী হিসাবে শুধু বিশ্বাসী হওয়াটাই যথেষ্ট নয়, আপনাকে বিশ্বাসী হিসাবে বিশ্বাসের ক্ষমতাটাকে ইউজ করাটা প্রয়োজন। আমেন। বিশ্বাসের হিসাবে বিশ্বাসীর জীবনে বিশ্বাসটাকে ইউজ করা খুব প্রয়োজন। আপনি বিশ্বাসী অথচ বিশ্বাসটাকে ইউজ করেন না, আপনি কোন রকম ছুরি কাটারি যা কিছু কিনেন, সেইগুলো যদি আপনি কিছু কাজে না লাগান, আপনি রেখে দেন, যতই ধার করা থাক বহুদিন পর তার ধার কাজে লাগে না। আপনি বিশ্বাসী অথচ বিশ্বাসের কাজকে যদি আপনি ইউজ না করেন, আপনার বিশ্বাসের কোনো মূল্য থাকে না। আপনি কখনো দেখেছেন খালি টিনকে যদি বেঁধে নিয়ে রাস্তার মধ্যে দৌড়ান না, খুব জোর আওয়াজ হবে। ভরা টিনকে, একটা আগেকার দিনে টিন পাওয়া যেত, 4 কোনা টিন, মানে টিনের ডাব্বা, যার মধ্যে তেল ভরা হতো, আর সেই টিনের ডাব্বাগুলো এই সাইজের হতো, এই সাইজের, আর সেইগুলো লোকে ইউজ করতো। কেউ আবার খালি হয়ে গেলে সেটাকে দড়ি বেঁধে বাচ্চারা পুরো শহরে ঘুরে বেড়াতো বা তাদের এরিয়াতে ঘুরে বেড়াতো, আর খুব জোর আওয়াজ হতো, লোকেরা বিরক্ত হতো, এত আওয়াজ হতো। কিন্তু আপনি চিন্তা করেন সেটা যদি ভর্তি থাকে আর আপনি দড়ি বেঁধে সেটাকে টানেন, অত আওয়াজ হবে না। দেখবেন আপনি বিশ্বাসী বলে আপনি চিৎকার করতে রয়েছেন, কারণ আপনার ভিতরে কোনো ভিত নেই। আপনি প্রত্যেকদিন আমি বিশ্বাসী, কেন আমার জীবনে ঈশ্বর উত্তর দেবে না, কেন আমার জীবনে ঈশ্বরের অনুগ্রহ আসবে না, কেন রোগ ঠিক হবে না, কেন অভাব যাবে না, আমি বিশ্বাসী, আমি প্রার্থনা করি, আমি উপবাস করি, আমি বাইবেল পড়ি। এটা আপনাকে চিৎকার করতে হচ্ছে, কারণ আপনি খোলা, ফাঁকা, ঢং ঢং করা, আওয়াজ করা টিন, আপনার ভেতরটা ফাঁপা। যদি ভর্তি থাকতো না, আপনাকে আওয়াজ করতে হতো না, আপনার বিশ্বাস কাজ করতে শুরু করে দিত। খ্রিস্টতে ভাই বোন, আজকের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে এটা বুঝতে হবে, বিশ্বাস কি ব্যর্থ হতে পারে? আপনি সেই বিশ্বাসী নয় তো যার বিশ্বাস ব্যর্থ হয় না, আপনি সেই বিশ্বাসী যার বিশ্বাস ব্যর্থ হয় না, ফল দেয়। আমেন। আজকের পুরো প্রচারের উদ্দেশ্য 3টি পয়েন্ট আমি আপনার সঙ্গে শেয়ার করতে চাই, যেটা নিয়ে আমি উদ্দেশ্য করে আজকের প্রচারটা করেছি। প্রথম পয়েন্ট, আমাদের বিশ্বাস আমাদের জীবন থেকে সমস্ত পাহাড়কে সরিয়ে দেয়। আমাদের বিশ্বাস আমাদের জীবন থেকে যত রকম বড় পাহাড় হোক না কেন, সেটা সরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। 2 নম্বর বিষয়, আমাদের বাক্যকে উচ্চারণ করা দরকার এবং ঘোষণা করা দরকার। একজন বিশ্বাসীর যদি অস্ত্র রয়েছে, সেটা হচ্ছে ঈশ্বরের বাক্য, আর সেই বাক্যকে আমাদের মুখে স্বীকার করা, ঘোষণা করা প্রয়োজন আছে, মুখ বন্ধ করে কিন্তু নয়। জেনে রাখবেন, শয়তান শুনতে পারে না ঈশ্বরের বাক্য। আমেন। আর 3 নম্বর, ঈশ্বরের রাজ্য আমরা আমাদের বাক্যের মাধ্যমেই পর্বতগুলি দূরীভূত করতে পারি। ঈশ্বরের রাজ্যের যে উদ্দেশ্য বা যেভাবে কাজ করে, ঈশ্বরের রাজ্যে যেভাবে কাজ করে, সেটা হচ্ছে আমরা ঈশ্বরের বাক্য মুখে বলে ঘোষণার মাধ্যমেই
আমাদের জীবনের পাহাড়কে সরিয়ে দিতে পারি। এই হচ্ছে আমার আজকের প্রচারের পুরো বিষয়টা, মেন 3টে পয়েন্ট। আজ আমি আপনাকে যেই 3টে বিষয়কে নিয়ে প্রচার করেছি, আমি বিশ্বাস করি আমরা যারা বিশ্বাসী নামে ট্যাগ লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি, সামনে ব্যাজ লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি, রবিবারে চার্চে যাই, লোককে ঘোষণা করি, লোককে বলি আমি বিশ্বাসী, কিন্তু আমার কর্মক্ষেত্রে আমার আচার ব্যবহার রেগুলার প্রমাণ করায় আমার বিশ্বাস নেই। কারণ আমি বাইবেলে গুরুত্ব নয়, আমি ঈশ্বরের বাক্যের প্রতি ক্ষুদিত নয়, আমি প্রেয়ারে ক্ষুদিত নয়, আমি ফাস্টিংয়ে ক্ষুদিত নয়। আমি কিছুদিন আগে একটা পোস্টার শেয়ার করেছিলাম আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেখানে 2টো কার্টুন পিকচার ছিল, একজন দৌড়াচ্ছে, সেখানে লেখা রয়েছে প্রেয়ার। প্রেয়ার আপনাকে দৌড় করায়, প্রেয়ার আপনাকে দৌড় করায় আপনার জীবনে। কিন্তু আরেক জায়গায় লেখা রয়েছে প্রেয়ার আর ফাস্টিং। প্রেয়ার আর ফাস্টিং মানে হচ্ছে আপনাকে আগুনের মতন দৌড় করায়, শুধু দৌড় করায় না, আপনাকে আগুনের মতন দৌড় করায়। আর প্রেয়ার, ফাস্টিং আর ঈশ্বরের বাক্য জানা আপনাকে সমস্ত পর্বত তুলে ফেলার ক্ষমতা দেয়। আমেন। আপনি প্রিপেয়ার হন। আজ খ্রিস্টতে ভাই বোন, আমি আপনাকে উৎসাহিত করতে চাই, আপনি একবার চিন্তা করুন, কিছুক্ষণ আমরা চোখ বন্ধ করি, প্রত্যেকে আপনারা চোখ বন্ধ করুন, যতজন শুনছেন কিছুক্ষণ চোখ বন্ধ করুন আর চিন্তা করুন, আপনার বিশ্বাস কি ফেল হয়? যদি ফেল হয় তাহলে কি আপনি বাক্যেতে সময় দেন? আপনি প্রেয়ার লাইফে সময় দেন? আপনি উপবাসের সময় দেন? যদি না দেন তাহলে জেনে রাখুন আপনার বিশ্বাসের ফেল হবার কারণ হচ্ছে এইটা। কিন্তু আপনাকে তো আহ্বান করেছে ঈশ্বর, আপনার জন্য মূল্য চুকিয়েছে তার একমাত্র পুত্রের রক্ত দ্বারা, আপনি কৃত হয়েছেন, আপনাকে শয়তানের সেই পাপের বাঁধন থেকে মুক্ত করা হয়েছে, আপনাকে অধিকার দেওয়া হয়েছে, আপনি কিন্তু এই বাক্যের প্রত্যেকটা প্রতিজ্ঞার সঙ্গে যুক্ত আছেন এবং আপনার অথরিটি আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে যে আপনি ঘোষণা করলে শয়তান ভয়ে পালাবে। কিন্তু আপনি তো বাক্য জানেন না, আপনি বিশ্বাস করতে পারছেন না, কারণ আপনি বাক্য জানেন না। ঈশ্বরের বাক্য শেখা একজনের বিশ্বাসীর জীবনে গুরুত্বপূর্ণ। আপনি জানেনই না আপনার জীবনে ঈশ্বর কি অথরিটি দিয়েছে, কারণ আপনি ঈশ্বরের বাক্য জানেন না। তাই জেনে রাখুন, আপনি যদি কোনো নতুন ব্যক্তি আর চিন্তা করছেন ঘরে বসেই আপনি চার্চ সার্ভিস শুনবেন, ঘরে থাকাটাই যথেষ্ট, আপনি বিশ্বাসী, আপনি ঘরে বসে প্রার্থনা করলে সব হয়ে যাবে, আপনি ভুল করছেন, কারণ শয়তান আপনাকে ভুল বোঝাচ্ছে। ইউটিউবের প্রচার কিছু জন উঠেছে এখন আজকালকার যুগে, তারা আপনাদেরকে ইউটিউবে প্রচারের মাধ্যমে এটা শেখায় মণ্ডলীতে যাওয়ার দরকার নেই, ইউটিউবে শুনুন। আপনি ভুল করছেন, আপনি ভুল করছেন, আপনার সিদ্ধান্ততে ভুল হচ্ছে। জেনে রাখবেন, একটা কয়লার চুলো যদি থাকে না, আপনারা দেখেছেন গ্রামেতে কয়লার চুলো হয়, সেই কয়লার চুলোই অনেকগুলো কয়লাকে একসঙ্গে যখন আগুনে জ্বালানো হয় দাউ দাউ করে জ্বলে। আমার মনে আছে মায়েরা কি করে, সব আনাজপাতি কেটে গুছিয়ে রেখে দেয়, কারণ এত জোরে আঁচ থাকে, সেখানে রান্না করতে গেলে সব জোগাড় রাখতে হবে, নাহলে সব পেঁয়াজ টিয়াজ সব পুড়ে যাবে। তাই পর পর তারা একের পর এক দেয় আর তাড়াতাড়ি রান্না হয়ে যায়। কিন্তু একবার চিন্তা করুন, সেই চুলোতে যে আগুন জ্বলছে সেখান থেকে একটা কয়লা তুলে বাইরে রাখুন, সেই চুলোর কয়লা যতক্ষণ জ্বলছে তার অনেক আগে নিভে যাবে ওই একটা কয়লা, কারণ সে একা। মণ্ডলী হচ্ছে চুলো, আধ্যাত্মিক চুলো, যেখানে অনেক বিশ্বাসী মিলে আরাধনা করার দরুন প্রত্যেকে একে অপরকে জ্বালিয়ে রেখেছে। একজন দুর্বল হলে আর একজনের বিশ্বাস তাকে জ্বালিয়ে দেয়। চিন্তা করুন, সেই চুলোর মধ্যে যখন কয়লা জ্বলছে আর তার মধ্যে এক মুঠো, একটা নয়, এক মুঠো কাঁচা কয়লা জ্বলছে না, ভেজা কয়লা ওই চুলো দিয়ে দিন, কি হবে জানেন? ওই চুলোর কয়লা নিভে যাবে না। অতগুলো কয়লা মিলে ওই কাঁচা কয়লা, ভেজা কয়লা তাকেও জ্বালিয়ে দেবে। সেই জন্য মণ্ডলী ইম্পর্টেন্ট, মণ্ডলীর মধ্যে থাকা প্রয়োজন, মণ্ডলীতে ঈশ্বরের বাক্য শেখা প্রয়োজন, যার জন্য প্রত্যেক পাস্টর বা লিডার যারা বিশ্বস্ত তারা কিন্তু আপনাকে উৎসাহিত করে। আপনি যদি কোনো চার্চ খোঁজেন সেটা যেন বিশ্বাসী চার্চ হয়, বাক্যের চার্চ হয়, সত্য বাক্য প্রচারের চার্চ হয়। আর আমিও আপনাকে উৎসাহিত করতে চাই, আপনি আপনার স্বার্থ অনুসারে রাগ দেখিয়ে মণ্ডলী যেন না ছাড়েন, কারণ মণ্ডলী আপনাকে কিন্তু তরতাজা করে, আপনাকে জ্বলতে সাহায্য করে। আর শয়তান আপনাকে একা করে দিতে চায়, কারণ অনেকগুলো গাছের ডাল নিয়ে ভাঙা সহজ নয়, একটা ডাল যে কেউ ভেঙে দিতে পারে, এটা শয়তানও জানে। আর আপনি আর আমি, আমার কাছে খুব ক্লিয়ার, আপনার কাছে খুব ক্লিয়ার, তবুও ভুলে যায়।
আজকের আপনাকে উৎসাহিত করতে চায়। শয়তান আপনার বিরুদ্ধে রোজ প্ল্যান করছে, শয়তান রোজ আপনাকে ভোলাবার চেষ্টা করছে যাতে আপনাকে দূরে সরাতে পারে মণ্ডলীর সেই আগুন থেকে। কিন্তু জেনে রাখুন, আপনি একা থাকলে নিভে যাবেন, কিন্তু যদি মণ্ডলীতে থাকেন আপনি জ্বলবেন। আর ঈশ্বরে আপনাকে শেষ দিন পর্যন্ত বিশ্বাসে স্থির থাকতে বলছে, কারণ লেখা আছে যে কেউ শেষ দিন পর্যন্ত বিশ্বাসে স্থির থাকবে সেই উদ্ধার পাবে। আমেন। আসি আমরা প্রার্থনা চাই। পবিত্র পিতা, যতজন আজকের এই বাক্য শুনলো এবং যাদের হৃদয় কথা বললো প্রভু, আমি প্রার্থনা করি আজ শয়তানের কথা নয়, আজ শয়তানের রব নয়, আজ প্রভু যেন তোমার কথা শুনে, তোমার আত্মার রব শুনে এবং সমস্ত আমিত্ব, গর্ব, হিংসা, বিরোধিতা, শয়তানের যা কিছু প্ল্যান দিয়ে আমাকে সরাবার চেষ্টা করছে, বাক্যের থেকে দূরে সরাবার চেষ্টা করছে, প্রার্থনা থেকে দূরে সরাবার চেষ্টা করছে, বা উপবাসের থেকে দূরে সরাবার চেষ্টা করছে, প্রভু আমি প্রার্থনা করি আজকে যেন শয়তানের কথা না শুনে তোমার বাক্যের কথা শুনতে পারে, তোমার পবিত্র আত্মার কথা শুনতে পারে, ফিরে আসতে পারে সেই চুলোর মধ্যে, সেই আগুনের মধ্যে। আমাদের বিশ্বাস বৃথা হবার জন্য নয়, আমাদের বিশ্বাস বৃথা হবার জন্য নয়, আমাদের বিশ্বাস ঘোষণার মাধ্যমে, বাক্য শেখার মাধ্যমে এবং বিশ্বাসের মাধ্যমে তা পূরণ হবার জন্য। তাই প্রভু আমি প্রার্থনা করি আজকে যতজন বিশ্বাসী এই বাক্য শুনলো প্রত্যেকের হৃদয় তুমি কথা বলো, নতুনত্ব দাও, নতুন তৈরি করো এবং নতুন ভাবে যেন তোমার মধ্যে লিপ্ত হতে পারে, আগুন সহকারে দৌড়াতে পারে। যিশু নামে চাই, আমেন। সবাইকে অনেক ধন্যবাদ যারা আজকের এই বাক্য শুনলেন। এবং সাথে আমি মনে করে দিতে চাই আমাদের এই চ্যানেলকে আপনি অবশ্যই যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিবেন এবং আপনি কমেন্ট করবেন। যদি অন্য কোনো শহরে থাকেন বাঙালি, অবশ্যই আপনারা নিজের জায়গার নাম লিখবেন। কোনো প্রেয়ার রিকোয়েস্ট থাকলে আপনারা এই কমেন্টেও করতে পারেন বা আমাদের ইনবক্সেও করতে পারেন, বা আমাদের দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার, ওই নাম্বার আমাদের টেলিগ্রাম নাম্বার, ওই নাম্বার আমাদের কলিং নাম্বার, আপনি চাইলে ফোনও করতে পারেন। ওকে, তো আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। অবশ্যই আপনাদের উৎসাহিত আমাদেরকে ঈশ্বরের রাজ্যের কাজ করতে আরও সাহায্য করবে। এবং আপনি যদি চান সুসমাচার প্রচার করতে, কারণ বাইবেল বলছে, যিশু বলেছিল সমাজের জগতে যাও আর সুসমাচার প্রচার করো। হয়তো আপনার সময় নেই, আপনি বিজনেসম্যান, আপনি চাকরি করেন, আপনার ঘরে অনেক কাজ, কিন্তু আপনার ইচ্ছা আছে, আপনি পারছেন না। আমি আপনাকে একটা সহজ উপায় বলতে পারি, সেটা হচ্ছে এই বাক্যকে আপনার প্রিয়জন, আপনার আত্মীয় স্বজন, আপনার রিলেটিভ, আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিন। একই কাজে আপনি যুক্ত, আপনি সেই বাক্যকেই শেয়ার করে দিচ্ছেন এবং তারাও ঈশ্বরের দ্বারা, এই বাক্যের দ্বারা পরিবর্তন হতে পারে এবং ঈশ্বর আপনাকে মনে রাখবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আগামী রবিবার। সবাইকে জয় যিশু।